এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, সূর্যমুখীর একটি বিশাল বড় কি ফল হয়ে গেছে। এখন এটা একবারে পরিপক্ক, কর্তন উপযোগী। এগুলো প্রত্যেকটা ফুল সূর্যমুখী এখন কর্তন উপযোগী হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাবিল হোসেন, উপসহকারী কৃষি অফিসার, পারুল ইউনিয়ন, নেমতপুর, নওগাঁয় আমি আছি। এবং আমাদের এই সূর্যমুখী ক্ষেতটা আছে পারুল ইউনিয়নের বুজুর্গ মেহেন্দা গ্রামের সাদিকুল ভাইকে আমাদের কৃষি অফিসে প্রণোদনার মাধ্যমে এটা দেওয়া হয়েছিল, উদ্বুদ্ধ করা হয়েছিল, উনি করেছেন এবং সে স্বতঃস্ফূর্তভাবে করেছে। কিন্তু আরেকটা কথা, আমি কিন্তু গত বছরও একজন কৃষককে দিয়েছিলাম। সে করার পরে সে খুব লাভবান হয়েছিল। লাভবান হয়ে সে কি করেছে, এবছর উনি 2 বিঘা করেছে এবং গত বছর উনি প্রায় 1 বিঘাতে 8 মণ সূর্যমুখী পেয়েছে। এবং এই সূর্যমুখীর তেলও উনি বাজারজাত করেছে রাজশাহীতে। উনি তেল এখান থেকে তেল ভেঙে বোতলজাত করে প্রায় 400 টাকা লিটার করে বিক্রি করছে। আচ্ছা, আপনি একটু আমাদেরকে জানান, এটা চাষ পদ্ধতি সম্পর্কে একটু জানান আমাদেরকে। এটা চাষ পদ্ধতি খুবই সহজ। এটা আমরা প্রথমে জমিটাকে কি করব, 2 থেকে 3টা চাষ দিয়ে জমিটাকে ঝুরঝুরে করে নেব এবং জমি শেষ চাষের সময় আমরা বিঘা প্রতি হারে ডিএপি সার, পটাশ সার, এমওপি সার, বিশেষ করে আমরা ডিএপি সার আপনার বিঘা প্রতি আমরা 20 কেজি দেবো এবং এমওপি সার দেবো 16 কেজি এবং আপনার ওই জিঙ্ক দেবো 1 কেজি, বোরন দেবো 1 কেজি, ম্যাগনেসিয়াম দেবো 1 কেজি। এবং সার অন্যান্য ফসলের থেকে সারের পরিমাণও খুব কম লাগে আপনার। আর সারি থেকে সারির দূরত্ব বা সারি থেকে সারির দূরত্ব আপনার, যেহেতু এই মুখিটা আপনার সারিভাবে লাগাতে হবে। সারিভাবে লাগালে কি হবে, গাছ থেকে গাছগুলো সূর্যের কিরণ পাবে, আলো পাবে, পুষ্টিগুণ পাবে। কারণ আমরা যদি এলোমেলো ভাবে লাগাই তাহলে কি হবে, গাছগুলো রোগে আক্রান্ত হবে, গাছগুলো ঠিক মতন আলো পাবে না। আলোর মাধ্যমেই আছে গাছের শক্তি গ্রহণের একটা প্রক্রিয়া। এই জন্য আমরা লাইন করে যখন লাগাবো তখন আমরা এই যে গাছ থেকে সারি থেকে সারির দূরত্ব রাখবো আমরা আপনার 50 সেন্টিমিটার, মানে 20 ইঞ্চি। আর আপনার চারা থেকে চারার দূরত্ব রাখবো আপনার 25 সেন্টিমিটার, মানে 10 ইঞ্চি। এই যে আপনারা দেখেন, এই গাছ থেকে এই গাছের দূরত্ব হলো 10 ইঞ্চি, 25 সেন্টিমিটার। এবং এই লাইন থেকে এই লাইন, সারি থেকে সারির দূরত্ব হচ্ছে আপনার 50 সেন্টিমিটার, 20 ইঞ্চি। আমরা যদি এভাবে লাগাই, লাইন, তাহলে কি হবে, গাছটা সমানভাবে সূর্যের কিরণগুলো এই গাছের গোড়া পর্যন্ত পাবে। তাহলে হবে বা কি, এখানে যে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা সুন্দরভাবে চলবে এবং গাছগুলো খুব মোটা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর মোটা হয়েছে, এই যে গাছগুলো দেখেন কি সুন্দর মোটা হয়েছে। এবং এই যে এই গাছগুলোর এই যে ফলটা দেখেন, এই যে ফলটা দেখেন কি বিশাল বড় ফল হয়েছে এবং দানাগুলো কি মোটা, দানাগুলো মোটা হয়েছে। এই যে দানা দেখেন, এই যে মানে এই যে দেখেন, এটা মানে পরিপক্ক হয়েছে, একবারে কর্তন উপযোগী। এই যে এগুলা এখন আপনার কর্তন করা হবে, হারভেস্ট করা হবে। এই সারির দূরত্ব যদি সঠিক রাখেন তাহলে রোগ বালাইয়ের আক্রমণ কম হবে এবং ফলনও বেশি পাবেন আপনি। সূর্যমুখীর ক্ষেত, এবং এই ক্ষেতের মালিক হচ্ছেন আমাদের হেলাল ভাই। দেখতে পাচ্ছেন এখানে আমরা রোগ এবং পোকার আক্রমণ খুবই কম। কীটনাশক না দিয়েও এই ফসল অনেকে উৎপাদন করছে। তো আমরা তার কাছে শুনবো এখানে উনি কয়বার কীটনাশক স্প্রে করেছেন এই জমিতে। একবার কীটনাশক স্প্রে করা হয়, মাত্র একবার কীটনাশক স্প্রে করেছেন। ছত্রাকনাশক মানে মানে রোগের জন্য না, রোগের জন্য কোনো স্প্রে করেননি। আচ্ছা, তারপরে দেখেন কত সুন্দর হয়েছে। মুখী আমাদের দেশে একটা কি সম্ভাবনাময় তৈল ফসল, এবং এই তৈল ফসল আমরা যদি আমাদের দেশে যে ফসলগুলো তেল ফসল হিসেবে আবাদ করি, সরিষা করি, তিল করি, তার মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে যাই, পার্থক্য করতে যাই, তাহলে দেখা যাচ্ছে আমরা কৃষক ভাইয়ের কাছে মুখ শুনলাম মাত্র একবার তিনি কীটনাশক স্প্রে করেছেন, ছত্রাকনাশক স্প্রে করেননি। তারপর কত সুন্দর দেখেন, কত সুন্দর। এবং উনি গত বছর করেছিল, গত বছর করে 1 বিঘাতে পেয়েছিল 8 মণ। তাহলে সারের পরিমাণও লাগে অন্যান্য ফসলের তুলনায় তৈল ফসলের থেকে পরিমাণে খুবই কম। সেক্ষেত্রে আপনি সাশ্রয়ী হচ্ছেন, কীটনাশক খরচ আপনি সাশ্রয়ী হচ্ছেন, এবং আপনি অন্যান্য যে আমাদের তৈল ফসলগুলো আছে সেগুলো 150 টাকা থেকে 200 টাকা লিটারে বিক্রি হয়। অথচ আমাদের সূর্যমুখী তেল আপনি কি 400 টাকা লিটার পর্যন্ত বিক্রি হয় বিভিন্ন মার্কেটে আপনার। কিন্তু এই মার্কেটটা আমাদেরকে, এই সমন্বয় তেলটা আমাদের আমরা যদি সবাই করি, আগ্রহ উৎসাহ হয়, মার্কেট তৈরি করি, তাহলে আমরা কি কৃষক ভাইয়েরা লাভবান হবেন। এবং এই বীজে তেলের পার্সেন্ট আছে 44%।
যা অন্যান্য তেলের থেকেও পরিমাণে এই বীজের তেলের পরিমাণ বেশি। সূর্যমুখী এবং সরিষা একই সময় ফলন, কিন্তু সূর্যমুখীর তেলের দাম বেশি হওয়ার কারণে আমরা লাভবান হচ্ছি বেশি। সরিষা তেল বিক্রি করে সরিষা করে পাই হলো 20 থেকে 25 হাজার, আর সূর্যমুখী করে হয় 40 থেকে 50 হাজার টাকা। তাতে আমাদের লাভের অঙ্কটা বেশি হচ্ছে সূর্যমুখীতে। এর তেলের দাম বেশি, এর জন্য এখানে লাভের অঙ্কটা বেশি হচ্ছে। তেল কত করে লিটার বিক্রি হয়? 400 টাকা লিটার তেল বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই কারণেই বেশি লাভ হয়। জি। সূর্যমুখী তেল মানুষের জন্য একটি উৎকৃষ্ট মানের তেল। এর চাইতে আমাদের ভালো তেল নাই বললেই চলে। এই তেলে যদি আমরা ভেষজ গুণ ধরি তাহলে এই তেলে আপনার আছে হৃদরোগীদের জন্য খুবই ভালো। এই তেলে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম এবং বীজে আছে লিনোলিক অ্যাসিড, যা মানুষের শরীরের জন্য ভালো। ওকে, এই তেলে আমরা যদি ভিটামিনের কথা উল্লেখ করি তাহলে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই সমৃদ্ধ এই তেল। তাহলে আমাদের বর্তমানে আমরা এই সূর্যমুখীতে কীটনাশকও খুব কম স্প্রে করা লাগে, না করলেও চলে। এবং তাহলে আমরা কি পাচ্ছি? একটি বিষমুক্ত, ভেজাল মুক্ত, ভালো মানের তেল পাবো। আমরা যদি নিজেরাই উৎপাদন করি আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসাবেও এই তেল আমাদের ব্যবহার হবে। এবং এই সূর্যমুখীর খোল গরু মহিষের জন্য খুব একটি উৎকৃষ্ট মানের তেল। এবং আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আপনাদের জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে। এই সরিষার বীজ খোলার পরে যে অংশটা থাকবে সেটা আবার গরুর খাদ্য হিসাবে ব্যবহৃত হবে, মানে কোনো অংশই আর ফেলার নয়। নিরঞ্জন ভাই, জি, এই বীজ সার সূর্যমুখী করার জন্য এগুলো কোথায় পেয়েছেন? আমরা নিয়ামতুর কৃষি অফিস থেকে পেয়েছি, কৃষি অফিস থেকে? আর এই উপ সহকারী আমাদের সাহায্য করেছেন কাবিল স্যার। আচ্ছা আচ্ছা, মানে পরামর্শ দিয়ে এসছেন জি, উনি, না? জি। আচ্ছা, তাহলে গতবার তো করেছিলেন 1 বিঘা, গতবার করে আমরা আনন্দ বা বেশি বেশি লাভবান হয়েছেন না? লাভবান তো হওয়ার এই কারণে তেলগুলো কোথায় বিক্রি করেছেন? এখানে তো তেমন খায় না, পল্লীতে আমরা রাস্তাতে নিজে রাজশাহীতে নিজে বিক্রি করেছিলেন না? তবে এই সূর্যমুখীটা কিন্তু আমাদের প্রচলিত যে কোনো মিলেই কিন্তু ভাঙানো যায়, জি মানে যে কোনো মিলেই এই তেল সূর্যমুখীটা ভাঙানো ভাঙানো যায়। যায়। অনেকে মনে করেন যে না, সূর্যমুখী ভাঙানো যাবে না, এটা ভুল। বিশেষ করে আমাদের পারল ইউনিয়নের অটো মিল আছে এনামুল ভাইয়ের পারল ফিল্ড মাঠেই, হ্যাঁ। এখানেও ভাঙানো যায়। আর ভাঙানোর জন্য আপনারা কেউ কি মানে চিন্তিত না? জি না, আর এই গতবার 1 বিঘাতে কয় মণ পেয়েছিলেন? গতবার একবার পেয়েছিলাম আমরা 8 মণ এদিক টাকায় 30 কেজি। 8 মণ 30 কেজি। জি, তাহলে এটা বিক্রি করে কত টাকা পেয়েছিলেন সর্বমোট? 40-35 হাজার টাকা পেয়েছিলাম। পেয়েছিলেন না? আচ্ছা আচ্ছা, এবার কয় বিঘা করেছেন? সে লাভজনক হওয়াতে এবার দুই বিঘা করেছি। 2 বিঘা করেছেন না? যাক, এলাকার লোকজন আগ্রহী হচ্ছে এবং অনেকে জি। বলতেছে আমরা করব, উৎসাহ হচ্ছে দেখে। তো আমি সকল ভাইদেরকে অনুরোধ করব মানে এই সূর্যমুখী তেল ও ফসল করার জন্য, যেহেতু মানুষের জন্য খুবই উৎকৃষ্ট মানের এটি তেল এবং লাভজনক।